গাইবান্ধার বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে গাছপালা ও ঘরবাড়ি। বিশেষ করে জেলার ফুলছড়ি উপজেলার সিঙ্গিরিয়া গ্রামে হানা দেয় ভয়ঙ্কর কালবৈশাখী। নদী ভাঙনের শিকার যাদের ঘরবাড়ি ছিল না বললেই চলে, যারা বাঁধে আশ্রয় নিয়ে নতুন করে বাঁচতে শিখছিলেন, তাদেরই ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেল এক ঝটকায়। সোমবার ৩ জুন রাত ১২টার দিকে শুরু হয় ঝড়। বাতাসের বেগ এতটাই তীব্র ছিল যে মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় অন্তত ২১টি ঘর। গাছপালা উপড়ে যায়, বিদ্যুতের খুঁটি পড়ে যায়, ছিটে যায় লাইন, পুরো এলাকা অন্ধকারে তলিয়ে যায়। মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা যায়, হঠাৎ করে বয়ে যাওয়া ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে নদী ভাঙন কবলিত বাঁধে আশ্রিতদের। ভেঙে পড়েছে গাছপালা, উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি এবং ছিঁড়ে গেছে বৈদ্যুতিক তার। বন্ধ বিদ্যুৎ সরবরাহ। ঘরের চাল উড়ে যাওয়ায় পলিথিনের ছাউনির নিচে স্ত্রী, সন্তান, বৃদ্ধ বাবা মাকে নিয়েই খোলা আকাশের নিচে অবস্থান করছেন অনেকে। তবে ঝড়ে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উপজেলা প্রশাসন ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউএনও জগৎবন্ধু মণ্ডল জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হচ্ছে, সরকারি সহায়তা নিশ্চিত করতে চেষ্টা চলছে। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।